গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম বাগানে চা খেতে খেতে। সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ওয়েদার, মেঘলা করে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তার জন্য চলে গেছিলাম চায়ের কাপটা নিয়ে বাগানে। তো বেশ সুন্দর লাগলো, ঘুরতে ঘুরতে চা খেতেও ভালো লাগলো আর সময়টাও বেশ বেরোলো, কারণ যা গরম পড়েছিল তাতে একটু আরাম পাওয়া গেছে ওয়েদারটার জন্য। তো আজকে তো রবিবার, ছেলেরা বাড়িতে আছে, তো প্রচুর কাজ আছে। আর তার সাথে আজকে রক্ষাকালী পুজো আছে। তো চলো একে একে সব কাজগুলো করি, আর যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। আর রক্ষাকালী পুজোর জন্য ওয়েদারটা এত সুন্দর করেছে, যারা উপোস করে থাকে তাদের জন্য খুব ভালো। পুরো মেঘ করে আছে, জানি না রাত অবধি বৃষ্টি হতেও পারে। তো চলো তোমরা সাথে থেকো, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো ভিডিওটা। মোটামুটি আমি আমার কাজ কমপ্লিট করে নিয়েছিলাম সকাল সকাল। তারপরে ছেলেরা ঘুম থেকে উঠেছে, চাটা খেয়ে পড়তে বসে গেছে। আজকে যেহেতু রবিবার, তো একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, কারণ অন্য দিন ওদেরকে ভোর 5টার সময় উঠতে হয়। এখন যেহেতু মর্নিং স্কুল হয়ে গেছে তার জন্য। আর এইদিকে আমি ওদের জলখাবার রেডি করে দিয়েছিলাম, কারণ ড্রয়িং স্যার আসবে, ওদের ড্রয়িং ক্লাস আছে 10টা থেকে। তো একজনের জন্য ছাতু, মুড়ি, চানাচুর আর শশা দিয়েছিলাম, আর একজনের জন্য দিয়েছিলাম মুড়ি, চানাচুর, শশা, টমেটো পাকা আর লঙ্কা। কারণ দুজনের দু রকমের খাবার, মুড়ি অন্তত। ওরা মুড়িটা দুজন একই খায় না, কারণ একজনকে ছাতু দিয়ে মেখে দিতে হয় আর একজনকে টমেটো দিয়ে মেখে দিতে হয়। তো তারপরে আরেকজন বড় ছেলে লঙ্কা চায়, ছোট ছেলে লঙ্কা পছন্দ করে না, ও ঝাল খেতে পারে না খুব একটা। তো এই যে ওদের ড্রয়িং স্যার এসে গেছে, ওরা ড্রয়িং শুরু করে দিয়েছে। দুজন ড্রয়িং আঁকছে আর দুজন প্রজেক্ট বানাচ্ছে। তো চলো বাবাও কি রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বাবা রান্না করেছে আজকে এঁচোড়ের তরকারি, পুঁই চচ্চড়ি, কিঁদুরি ভাজা, চাটনি, টক দই আর ভাত। এই ছিল আজকের মেনুতে। যেহেতু আজকে কালী পুজো, তো তার জন্য সব নিরামিষ আজকে। তো চলো খাবারটা খেয়ে নিই, কারণ খাওয়া দাওয়ার পরই বেরিয়ে যেতে হবে ছেলেদেরকে নিয়ে। ওদের কম্পিউটার ক্লাস আছে 3টে থেকে। তো আজকে যেহেতু ওয়েদারটা বেশ ভালো আছে, তো আজকে অসুবিধে হবে না, কারণ যা গরম পড়েছে প্রচণ্ড অসুবিধে হয় 3টে থেকে ওদের ক্লাসটা নিয়ে যেতে, কারণ গরমটা প্রচণ্ড থাকে সে টাইমে। তো আজকে সে অসুবিধাটা হবে না। এই যে ওয়েদারটা দেখো কি সুন্দর আছে। তো চলো যাই ওদের। ছেলেরা চলে গেল কম্পিউটার ক্লাস করার জন্য। আমি এখন বসে থাকবো 1 ঘন্টা ছোট পিসির বাড়িতে। তো ফেরার পথে আর ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি শুরু হয়েছিল একটু একটু, তার জন্য বাড়ি ফিরে চলে এসেছিলাম। এখন চলে এসেছি আমি মন্দিরে। প্রথমেই বলে দিই, মন্দিরটা আমাদের নতুন করে বানানো হচ্ছে, তার জন্য এই অবস্থা। কেউ এইটা দেখে আমাকে কিছু কোশ্চেন করো না। তো যেহেতু মা কালীর পুজো এইখানে করতে হবে, তার জন্য পরিষ্কার টরিষ্কার করে এই মন্দিরেই করা হচ্ছে। আর এরকমই রাখা থাকে ঠাকুরগুলোকে সব আমাদের কালী মন্দিরে। তো চলো মায়ের পুজো তোমাদের সাথে আমি যতটা পারবো শেয়ার করব, তোমরা সাথে থেকো। এখনও পুজো শুরু হয়নি, আর এই দিকে চলছে প্রসাদের আয়োজন। রাত্রে পুজো হওয়ার পর সবাই এখানে খিচুড়ি, তরকারি, চাটনি খাওয়ার জন্য রান্না হচ্ছে। আর এই দিকে কাকুবুড়ি এসেছে কালী ঠাকুর দেখার জন্য। চলো ওর কথাগুলো একটু শুনি। ঠাকুর কোথায়? ঠাকুর কই? কই নম করে দাও। কই ঠাকুর কই? নম করো, নম করো, মুখ থেকে আঙ্গুল বার করো। কই?
এইদিকে রান্না করা হচ্ছে ঠাকুরের ভোগ। তো এরা সকাল থেকে উপোস করে আছে ভোগ রান্না করার জন্য। আর তোমাদেরকে এর আগেই দেখালাম কীর্তন। তো পুরো বৈশাখ মাস ধরে আমাদের গ্রামে নগর কীর্তন হয়। সবারই বাড়িতে কেউ বোঁদে দেয়, কেউ ছলা দেয়, এই দেওয়া হয়। তো চলো এরপর পুজো শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। ओम सन्नापम धनन्यां समर्पो नित्तां सन्न नमोद्यापो समर्पो नित्तां भोगदुपरादेव नमोतां विभिन्न स्नातो भरादेव उतं पवित्रेण वाज्यमापो शुद्धंतमोनितं ओम आपरिष्टां मयोम सामेउजे नाथ मयाय सपरे ओम जोग शिव ताम रजस्य आयते हेम सुदेव माधव ओम सप्त सिद्धा पुरुषं सत्संग পুজো শেষ হতে হতে প্রায় 12:30 বেজে যাবে। তো এতক্ষণ তো আমি থাকতে পারবো না, কারণ কালকে সকালবেলায় ছেলেদের স্কুল আছে, তো ভোরবেলায় উঠতে হবে তার জন্য। আর যতটা আমি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো কেমন লাগলো আমাদের গ্রামের কালী পুজো, আমাদের গ্রামের কীর্তন সবটা অবশ্য কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।